আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হল পিতামাতার সাথে সম্পর্ক। ইসলামে আল্লাহর ইবাদতের পরই স্থান দেওয়া হয়েছে পিতামাতার অধিকার ও মর্যাদাকে। কুরআন ও হাদিসে বারবার পিতামাতার প্রতি সদ্ব্যবহার ও সেবার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পিতামাতার হক বা অধিকার এত গভীর যে আমরা যতই চেষ্টা করি না কেন তা পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব কিনা এ নিয়ে হয়তো আমাদের মনে প্রশ্ন জাগে। আজকের ঘটনাটি আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেবে। ইসলামের ইতিহাসে এক তরুণ সাহাবীর ঘটনা বর্ণিত আছে। তার হৃদয়ে ছিল মায়ের প্রতি অগাধ ভালোবাসা। মা ছিলেন অতি বৃদ্ধ এবং দুর্বল, হাঁটাচলার সামর্থ্য ছিল না তার, কিন্তু তার ছিল একটি বড় স্বপ্ন, পবিত্র হজ পালন। সাহাবী কোনো দ্বিধা করলেন না, তিনি তার মাকে নিজ হাতে তুলে নিলেন। মাকে কোলে অথবা কাঁধে বসিয়ে শুরু করলেন সেই সুদীর্ঘ যাত্রা। মদিনা থেকে মক্কা হাজারো মাইল দীর্ঘ পথ। এই পথ পাড়ি দিতে হয় উত্তপ্ত মরুভূমি আর কঠিন পাহাড় ডিঙিয়ে। সাহাবী মাকে কখনো পিঠ থেকে নামাননি, কেবল প্রয়োজনে ছাড়া। মা যেন সামান্যতম কষ্টও না পান, সেদিকে ছিল তার তীক্ষ্ণ মনোযোগ। তিনি যেন মায়ের জন্য চলমান একটি সিংহাসন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি এই ভার বহন করেছেন। ক্লান্তি এসেছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসার কাছে তা হার মেনেছে। অবশেষে তারা মক্কায় পৌঁছালেন। হজের আনুষ্ঠানিকতা শুরু হলো। তাওয়াফ, সাই এবং অন্যান্য ইবাদত সবকিছুই তিনি সম্পন্ন করলেন তার মাকে কাঁধে বহন করে। তীব্র ভিড়, কাঠিন্য কোনো কিছুই এই তরুণকে তার দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। হজ শেষে তিনি মনে করলেন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বুঝি তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। তিনি বিশ্বাস করলেন এত সেবা ও কষ্টের বিনিময়ে নিশ্চয়ই তিনি তার মায়ের সমস্ত ঋণ পরিশোধ করতে পেরেছেন। মদিনায় ফিরে এসে উৎফুল্ল হৃদয়ে তিনি ছুটে গেলেন আল্লাহ রাসূলের কাছে। নবীজিকে অভিবাদন জানিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল,